ধরুন আপনার আর্থ্রাইটিস আছে। আপনার জন্যে সবচেয়ে ভালো বা সবথেকে খারাপ খাবার আছে এমন কোনো সুস্বীকৃত তালিকা নেই। আমরা জানি যে ১০০টির বেশি ধরনের আর্থ্রাইটিস আছে এবং তাদের অনেকের বা বেশিরভাগের জন্য এমন কোনো বাধ্যতামূলক প্রমাণ নেই যে এটা খেলে আপনার রোগ বেড়ে যাবে, এটা আপনি যদি পরিহার করেন তাহলে আপনার এই বাত ব্যাধিজনিত যে রোগ সেটা কমে যাবে। তো ওষুধ মানে খাবার-দাবারের গ্রহণের ওপর রোগ তীব্র হওয়ার বা রোগ হ্রাস পাবার কোনো রকম কোনো ব্যাপার বা সংস্রব নেই। এই ব্যাপারে আজকে আলোচনা করব। মলয়বন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা কথা বলে রাখি যে বিশেষভাবে আমি কিছু টিপস আপনাদের সামনে নিয়ে আসি যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এবং আমিও খুব আনন্দ পাই এসব ব্যাপারে আপনাদের সামনে হাজির করতে পারলে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। তো যাই হোক, কিছু মানুষ লক্ষ্য করেছেন যে ডায়েট এবং আর্থ্রাইটিসের মধ্যে কিন্তু একটা সংযোগ আছে। এটা ডাক্তারবাবুরাও বলেন এবং কিছু মানুষও লক্ষ্য করেছেন। তো কিছু খাবার খেলে জয়েন্টের ব্যথা বা বাত আরও বেড়ে যায়। তো এসব ক্ষেত্রে কী করা উচিত? এসব ক্ষেত্রে সেই খাবারগুলোকে এড়িয়ে চলাই যুক্তিসঙ্গত। তার মানে এটা দাঁড়াচ্ছে না যে আর্থ্রাইটিসের আক্রান্ত ব্যক্তির জন্য সীমাবদ্ধ খাবার গ্রহণ বাধ্যতামূলক। এটা কিন্তু একবারও বলা হচ্ছে না। আপনার আর্থ্রাইটিস আছে, আপনি এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না, এরকম ৫টা কথা আমি বলে দিতে পারি না, ডাক্তারবাবুরাও বলেন না। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু আর্থ্রাইটিস বা কিছু কিছু বাতের ব্যথার জন্য কিছু কিছু খাবার আছে যেগুলোকে পরিহার করতেই হবে, আমি আগেই বলেছি। গবেষকরা বলছেন কি জানেন? গবেষকরা বলছেন যে মেডিটেরিয়ান খাবার বা যাকে ভূমধ্যসাগরীয় খাবার বলে, সেগুলো যদি খেতে পারা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। কেননা এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ম্যাটার্স রয়েছে। এই খাবারটা পুরোপুরি প্রদাহনাশক খাবার। আর এটা খেলে আপনার জয়েন্ট পেন, ইনফ্ল্যামেশন অনেকটাই কমে যাবে। এই ডায়েটগুলো কি? এই ডায়েটগুলো হলো শাকসবজি, গোটা শস্য, বাদাম, মটরশুঁটি, অলিভ অয়েল। এইগুলো আপনাকে খেতে হবে। খেলে আপনি ভালো থাকবেন আর কি। তার মানে এটা নয় যে এটা খেতেই হবে। বাদ দিতে হবে কি কি? প্রসেসড ফুড, রেড মিট এবং ফ্যাট, সে যে কোনো ফ্যাটই হোক না কেন। এইটা যদি আপনি খান তাহলে আপনার যে গাউটি আর্থ্রাইটিস এটা কিন্তু বেড়ে যাবে। আর যেসব খাবারের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেবার একটা প্রবণতা আছে, যেমন রেড মিট, যেমন সামুদ্রিক খাবার, অ্যালকোহল, হাই ফ্রাক্টোজযুক্ত সিরাপ বা তার সঙ্গে মেলানো কোনো খাবার, এগুলো কিন্তু আমাদের কি করে না স্থূলতা বাড়াতে সাহায্য করে, ওবেসিটি এনে দেয়। তাহলে এই ওবেসিটি এনে দেয় যে খাবারগুলো, সেগুলো পরিহার করা দরকার। কেননা অতিরিক্ত ওজন অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। আর অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় যে সমস্ত খাবার, সেগুলো নিশ্চয়ই আমরা খাবো না। আমরা বুঝে সুঝেই খাবো না, ডাক্তারবাবুরা বলবেনই। এবং তার সঙ্গে আমাদেরও এটা মাথা ঘামাতে হবে যে আমরা কীভাবে এই খাবারগুলো এড়িয়ে চলবো। কেননা আমাদের ওজন কমাতেই হবে যে কোনো রকমভাবেই। কেননা এই যে ওজন এটা যদি বেড়ে যায় তাহলে কী হবে, জয়েন্টগুলোতে অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ আরও বেড়ে যাবে। এবং কিছু কিছু খাবার যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের ওজন কমবে এবং
ওজন কমার সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিসের যে ব্যথা সেটাও কমতে থাকবে। তাহলে নির্দিষ্ট কিছু খাবার জনমধ্যে প্রশংসিত হলেও বিশেষ ধরনের আর্থ্রাইটিসের উপর এর উল্লেখযোগ্য কুপ্রভাব রয়েছে, এ ব্যাপারে কিন্তু কোনো সংশয় নেই। তবে আমি এটা খাবো না, ওটা খাবো না, বা সব খাবারই খাবো না, এরকম ধরনের চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দেয়াই বাঞ্ছনীয়। কিছু কিছু খাবার বাদ দিতেই হবে, আর কিছু কিছু খাবার গ্রহণ করতেই হবে। খাবার না খেলে তো আপনি সুস্থ থাকতে পারবেন না, আর সুস্থ না থাকলে আপনি রোগ বালাইয়ের সঙ্গে সংঘর্ষ করবেন কি করে? তাহলে ব্যাপারটা বোঝা গেল। যে যাই বলুক, এটা খাবেন না, ওটা খাবেন না, এই সব ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না। যেটা আপনাকে বাদ দিতে হবে সেটা আপনি বুঝে সুঝেই বাদ দিন। ডাক্তারবাবুরা যেটা বলছেন সে কথায় কান দিন। আর যদি আপনি কোনো পুষ্টি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পারেন তাহলে তো সেটা সবথেকে ভালো। তাহলে তো আপনি জেনেই যাচ্ছেন সব কিছু। তাহলে সব থেকে সেটাই করুন, আর খাবার দাবার ছেড়ে নিজেকে দুর্বল করতে যাবেন না, এতে হিতে বিপরীত হবে। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটু পালন করার চেষ্টা করুন, করে দেখুন আপনি কেমন থাকেন। কমেন্ট করতে ভুলবেন না।